ছোটবেলায় যখন বান্ধবীর বাসায় দাওয়াত থাকতো তখন রাতের বেলা ঘুম আসতো না। কি পরবো, কিভাবে যাব, কয়টায় যাব, সব বান্ধবীরা একসাথে দেখা হবে, আড্ডা হবে, সব কিছু মিলায় রাতের বেলায় ঘুম হারাম একবারে। তো আজকে আমরা চলে আসলাম সোহান আর মিথিলার বাসায়। সোহান আর মিথিলার বাসায় আমাদের একটা গেট টুগেদার পার্টি ছিল, যেখানে আমরা সব ফ্রেন্ডরা, বউরা, বাচ্চারা সবাই আমরা এসেছি। Assalamu alaikum, this is me Fatima Choudhury and welcome back to my another vlog. I hope you all guys doing well. এই বৈশাখ মাসের ঠাটফাটা গরমে আমরা আজকে চলে যাচ্ছি মিথিলা সোহানের বাসায়। তো আজকে আমাদের ওখানে একটা গেট টুগেদার পার্টি আছে। তো আমরা প্রথমেই বাসায় গিয়ে একটু বসে আমরা ছাদে চলে আসলাম, যেহেতু অনেক বেশি গরম, যেটা সহ্য করার মতো না। তো আমরা সবাই, আমি, এরশাদ, তারপরে সোহান, সাথে আমার জামাই আছে, এই যে আমার জামাই গল্প করতেছে। তো আমরা সবাই ছাদে চলে আসলাম। মিথিলাদের অনেক সুন্দর ছাদ বাগান আছে সেটা দেখার জন্য। আর তার একটু পরেই সোমার আগমন হইলো। সোমার আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, ও নাকি কোথায় জানি দাওয়াতে গেছিলো, যাই হোক। আর এই ফাঁকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আজকে আমার আউটফিটটা কি। আজকে আমি খুব সুন্দর একটা আউটফিট পরেছি। আর আউটফিটটা হলো একটা শার্ট আবায়া, এটা অনেক বেশি লুজ, তো যার কারণে অনেক বেশি আরাম, আর ফেব্রিকটা অনেক বেশি সফট ছিল। আর এই দিকে একটু খেয়াল করলে দেখতে পাবেন আরিয়ানের কাঁধে এটা কি। আরিয়ান কিন্তু আমার ব্যাগ নিয়ে নিয়ে ঘুরছে, ছবি টবি অনেকগুলো তুলে ফেলেছে এই ফাঁকে আমার ব্যাগ নিয়ে। আর এইটা হলো একটা কিউটের ডিব্বা, মাশাল্লাহ মাশাল্লাহ, এটা হলো মিরহা। এটা সোহান আর মিথিলার একমাত্র কন্যা মিরহা। ছাদে ঘোরাঘুরি শেষ করে আমরা আবার চলে আসলাম মিথিলার বাসায়। আর মিথিলার বাসায় এসে দেখি একদম টেবিল ভর্তি খাবার, অনেক কিছু করেছে মিথিলা, চটপটি, তারপর চপ, আর এখানে স্পেশাল আন্টির একটা পিঠা ছিল, সুজির পিঠা, এটা অনেক বেশি ভালো হয়েছিল। আর গরম এত বেশি পড়েছে, তারপরও আমার কাছে চটপটিটা দেখে এত বেশি ভালো লাগছিল। মানে যতই গরম পড়ুক, চটপটি, ফুচকা এগুলো মানে দেখলেই কিন্তু অন্যরকম একটা লোভ লাগে। তারপর সালাদ করেছিল, একদম চটপটির সাথে সালাদটা খেতে বেশ ভালো লাগছিল। আমরা যে যার মতো করে নিয়ে খাচ্ছিলাম, মিথিলাকে বলছি তোমার নিয়ে দেওয়ার দরকার নাই কষ্ট করে, আমরা নিজেরাই নিয়ে খাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল সবাই চটপটির মধ্যেই হুমড়ে খেয়ে পড়েছে, কারণ চটপটিটা আসলে সবারই পছন্দের। আর সাথে দিয়েছে ও তেঁতুলের টক, ওইটা একদম ইচ্ছা মতো আমরা মেয়েরা নিয়ে নিয়ে খাচ্ছিলাম। প্রত্যেকটা মানুষের কিছুদিন পর পর বা কয়েক মাস পর পর একটা বন্ধুদের বা ফ্যামিলি গেট টুগেদার থাকা উচিত। কারণ সব মানুষরাই কিন্তু কোনো না কোনো স্ট্রেসের ভেতর দিয়ে যায়, কারণ আমাদের যে যান্ত্রিক জীবন, এটার জন্য অবশ্যই আমাদের একটা দিন অন্তত আমাদের এরকম থাকা উচিত যে যেখানে বন্ধু বান্ধব সবাই মিলে একটা আড্ডা দিব। আর এরপরে চলে আসলো চা, কারণ চা না হইলে তো আমার হয় না। আমি যদি কোথাও যাইও আমি চা খুঁজে খাই, মানে লিটারালি আমি বলি যে ভাই আমার চা দেন, আমি একটু চা পাগল। সন্ধ্যার পর আমরা চলে গেলাম ছাদে। ছাদে বসে বসে এত গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলাম। আর মিথিলা খুব যত্ন করে এগুলো রান্না করেছে, এটা খাবারের টেস্ট দেখেই আমরা সবাই বুঝতে পেরেছি। মাশাল্লাহ এত ভালো ছিল আর এত পারফেক্ট সব কিছু, এত টেস্টি ছিল মাশাল্লাহ।